নমস্কার দর্শক বন্ধুরা, এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো সাবুদানার একটি ডেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শুধুমাত্র এক বাটি খেয়ে নিলে সারাদিন আপনি সুস্থ থাকবেন। যেমনি স্বাস্থ্যকর তেমনি হেলদি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। আর যে কোনো উপবাসের দিনেও যদি আপনি এক বাটি খেয়ে নেন তাহলে সারাদিন পেটও ঠান্ডা থাকবে আর আপনি সুস্থও থাকবেন। বানানো যে কতটা সহজ সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। ডেজার্টটা তৈরি করার জন্য আমি প্রথমেই জেলি সেট করে নিয়েছি। 1 কাপ ডাবের জলের সাথে আগার আগার পাউডার মিশিয়ে আমি প্রথমেই জেলি সেট করে নিয়েছিলাম। যে কোনো ফ্রুটের রসের সাথে আগার আগার পাউডার মিশিয়ে আপনি জেলি সেট করে নিতে পারেন। আর এই যে দেখুন আগার আগার পাউডার, এটা কোনো মুদির দোকানে পাওয়া যায় কিনা আমার জানা নেই। আমি কিন্তু অনলাইন অর্ডার করেছিলাম। আর কতটা জলে কতটা মাত্রায় দেবেন সাইডে কিন্তু লেখাই আছে। যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। চাইলে আপনারা জেলি পাউডারও ব্যবহার করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর ডাবের জলের সাথে আমি আগার আগার পাউডার মিশিয়ে জেলি সেট করে নিয়েছি। জলটা ঠান্ডা অবস্থাতেই কিন্তু আগার আগার পাউডার মিশিয়ে নিতে হবে। ফুটন্ত জলে কিন্তু দিতে যাবেন না, তাহলে জলের সাথে ভালো করে মিশবেও না আর জেলিও সেট হবে না। ঠান্ডা জলের সাথে আগার আগার পাউডার মিশিয়ে টেস্ট অনুযায়ী আপনারা চিনিও মিশিয়ে নেবেন। আমি 1 কাপ ডাবের জলের সাথে টেস্ট অনুসারে চিনি এবং হাফ চামচ পরিমাণ আগার আগার পাউডার মিশিয়ে তারপরেই গ্যাসের উপরে বসিয়েছিলাম। তারপরে 3-4 মিনিট ভালো করে জাল করে নিয়ে একটা প্লেটের মধ্যে সেট করে নিয়েছি। জাল দিয়ে নেওয়ার পর 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিলেই জেলি সুন্দরভাবে সেট হয়ে যাবে। চাইলে আপনারা ফ্রিজ ছাড়াও রেখে দিতে পারেন, তাহলেও জেলি সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর আমার জেলিগুলো দেখুন সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। একটা টিপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন জেলিটা কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার ডেজার্ট তৈরির জন্য দুধটা প্রথমে ভালো করে জাল করে নেব। এখানে আমি ফুল ক্রিম দুধ 500 গ্রাম নিয়েছি, কিংবা হাফ কিলো ফুল ক্রিম দুধ নিয়েছি। চাইলে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। দুধটাকে আমি প্রথমে খুব ভালো করে জাল করে নেব। ঘন দুধ হলেই ডেজার্টের স্বাদ বেশি আসে। দুধটা জাল করার সময় চারদিকের সরটা মাঝখানে এনে ভেঙে দেব। আর দুধটা কিন্তু আমি বেশ ভালো করেই জাল করে নিচ্ছি। এই সাবুদানার ডেজার্টটা নর্মাল ফ্রিজে রেখে আপনি 2 দিন খেতে পারবেন। ফ্রিজের থেকে বের করে এক বাটি খেয়ে নিলে সারাদিন আপনি সুস্থ থাকবেন আর পেটও ঠান্ডা থাকবে। যে কোনো উপবাসের দিনেও কিন্তু এই ডেজার্টটা খাওয়া যাবে। আর আজকের আমার এই ডেজার্টের রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। দুধটাকে জাল করে নেওয়ার সময় আমি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আমার সাবুদানার মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশিই ভালো লাগে, তাই আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। চিনিটা দেওয়ার পর দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নেব দুধের স্বাদটাকে বাড়ানোর জন্য। এতে করে সাবুদানার স্বাদটাও কিন্তু একটু বেশিই আসবে। চাইলে এখানে আপনারা আমুলের গুঁড়ো দুধের যে 10 টাকা দামের প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটগুলোও 2 প্যাকেট এখানে অ্যাড করে নিতে পারেন। গুঁড়ো দুধ দেওয়ার কারণে ডেজার্টের স্বাদ কিন্তু অনেকটাই বেশি আসবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু দানা ভাব থাকলে অসুবিধা হবে না। দুধটা জাল করে নেওয়ার পর নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে সাবুদানাগুলো জাল করে নেওয়ার জন্য আমি 3 কাপ জল ফুটতে দিয়েছি। ফুটন্ত জলে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা অ্যাড করে নিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে, তাহলে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। সাবুদানার যতক্ষণ না সাদাটে ভাবটা যাচ্ছে ততক্ষণ সাবুদানা আমি বেশ ভালো করেই জাল করে নেব। দেখুন সাবুদানাটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে, এখনও সাদাটে ভাবটা যায়নি, তাই আমি সাবুদানাটা আরও 3-4 মিনিট জাল করে নিচ্ছি। 7-8 মিনিট জাল করে নেওয়ার পর দেখুন সাদাটে ভাবটা চলে গেছে। ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর সঙ্গে সঙ্গে একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে একটার গায়ে আরেকটা লেগে না থাকে। নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেও হবে। আমি নর্মাল জল দিয়েই ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে একটার গায়ে আরেকটা লেগে না থাকে। সাবুদানাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফ্রিজের থেকে জাল দেওয়া দুধটা বের করে নিয়েছি। আর দুধের মধ্যে সাবুদানাটাও ঢেলে নেব আর সাথে জেলিগুলোও অ্যাড করে নিচ্ছি।
সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম। কাজু বাদামগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চাইলে এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিন। আর যখন ইচ্ছে এক বাটি বের করে খাবেন। এক বাটি ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলে পেটটাও ঠান্ডা থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।